নমস্কার, কেমন আছেন সবাই? ছবিটা দেখে নিশ্চয়ই গেস করতে পারছেন আজকের রেসিপিটা কিসের হবে। ঠিকই ধরেছেন, বর্তমানে অত্যন্ত জনপ্রিয় গন্ধরাজ চিকেন। প্রথমে আমি মাংসর টুকরোগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে 1 চামচ নুন দিলাম, তারপরে অল্প পরিমাণে হলুদ দেব, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ টক দই দেব, আর আদা, কাঁচা লঙ্কার এবং রসুনের পেস্ট আগে থেকে করে রেখেছিলাম, তার থেকে আমি 1.5 চামচ দিয়ে দেব, আর কিছুটা আমি সরিয়ে রেখেছি। এরপর আমি কিছুটা গন্ধরাজ লেবুর জেস্ট অ্যাড করব। খেয়াল রাখবেন যেন সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে। এরপর চিকেনটার ভালো মতো মেখে নিয়ে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দেব ঢাকা দিয়ে। এরপর ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেলে তার উপর গোটা গরম মশলা এবং গোলমরিচ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব এবং লো ফ্লেমে অল্প কিছুক্ষণ ভেজে নেব। এরপর আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে নেব, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। পেঁয়াজের একটা সুন্দর হালকা ব্রাউন কালার চলে এলে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। এখন ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে নেব, তারপরে আমি মশলাটা মেশাবো। চিকেনের পিসগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি মশলাটা মিশিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে চিকেন থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেব। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। এরপর আমি কিছুটা গন্ধরাজ লেবু কেটে আর কিছুটা পাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমার গন্ধরাজ চিকেন রেডি। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন এবং আরও কিছু রেসিপি জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।